হে কিউটিস, আজকে আমরা বানাবো সাবুদানার পোহা। সবজিগুলোকে ভালো মতন ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, তারপরে সাবুদানাটা ভিজিয়ে নেব। তোমরা সাবুদানাটা চাইলে আগেও ভিজিয়ে নিতে পারো, সেটা নির্ভর করছে তোমাদের সাবুদানা ভিজতে কতক্ষণ সময় নেয় তার উপরে। আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছি, ততক্ষণ আমি সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে মাঝখানে একটু এরকম ফাঁকা করে নেব, তারপরে একটু তেল দেব। তেল দেওয়ার পরে আদা কুচি দেব, আদা কুচি দেওয়ার পরে রসুন কুচি দিয়ে সেটাকে সুন্দর করে সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে আমরা সাবুদানাটা দিয়ে দেব। তারপরে আমরা যেটা করব, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স। তোমরা চাইলে চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, সেটা তোমরা কে কেমন ঝাল পছন্দ করো তার উপরে নির্ভর করছে। আমরা খুব একটা ঝাল খাই না, তাই আমি চিলি ফ্লেক্স দিয়েছি। তারপরে সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারো, অনেকে ম্যাগি মশলা খেতে পছন্দ করে। তারপরে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখবে এটা ভাজতে ভাজতে দেখবে এটা একটা জেলি জেলি টাইপের হয়ে যাচ্ছে, একটু আঠা আঠা হয়ে যাচ্ছে। তারপরে এটা হয়ে গেলে আমরা প্লেটে সার্ভ করে নেব। তোমরা চাইলে স্যালাডও ইউজ করতে পারো, আমি এটার সঙ্গে স্যালাড ইউজ করেছি, স্যালাড দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।